মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রী হলেই শুধু হয় না। দুটো প্রকল্প চালু করে দিলে কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী হয় না। দুটো নতুন নিয়ম আনলে কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী হয় না। মুখ্যমন্ত্রী হতে গেলে জানেন কি লাগে? আগে সবার যেটা প্রয়োজন হয় না? সেটা হচ্ছে এই রাজ্যের ভিতকে শক্ত করা। আর সেই রাজ্যের ভিতকে কি করে জানেন শক্ত করতে হয়? উন্নয়ন করতে। সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তির প্রসার। এগুলো চালু করতে হয়। একটা রাজ্যকে যদি উন্নয়ন করতে হয়, আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে হয়। ভাষা নিয়ে সবসময় কথা বলতে হয়, বাংলা ভাষা, অন্যান্য ভাষা না। সমস্ত ভাষাকে সম্মান দিতে হয়, কিন্তু নিজের ভাষাকে গর্বের সহকারে বলতে হয়। মাইকে বললেন, "হ্যালো, আই অ্যাম মমতা বন্দ্যোপাধ্যায়।" এটা কি হলো? নিজের ভাষাকে কি সম্মান করা হলো? কখনোই না। নিজের ভাষাকে আগে তুলে ধরতে শিখুন, নিজের ভাষায় সমস্ত কিছু করতে শিখুন। আর রাজ্যের মধ্যে এমন সংবিধানের নিয়ম চালু করুন, যে নিয়মগুলো হয়তো খুবই সহজ সরল সাধারণ হতে পারে। কিন্তু সেই নিয়মগুলো হয়তো ছোট হতে পারে। কিন্তু সেই নিয়মগুলোর মধ্যে এমন শক্ত ওয়ার্ড থাকবে, যেটা মানুষ শুনলে হয়তো বলবে যে, "হ্যাঁ, এইরকমই একটা নিয়ম আমরা চেয়েছিলাম সংবিধানে।" এই নিয়মগুলো জানেন? আমরা জানি। আমরা অনেক কিছু জানি যে এই রাজ্যকে কি করে উন্নয়ন করা যায়। সংবিধানে এমন কি নতুন নিয়ম চালু করা যায়, যেগুলা মানুষ যুগের পর যুগ ধরে চাইছে। কিন্তু সংবিধানে জানেন? সত্যি বলছি, সংবিধানের নিয়মগুলো খুবই ফালতু। যেই নিয়মগুলা বাস্তবিক জীবনে কোনো উপলব্ধি হয় না। আর সেই নিয়মগুলাই মানুষ মানছে। তাই তো মানুষ রাজ্যে থাকতে ভয় পায়। ভালো কিছু করতেও ভয় পায়। কারণ জানে এখানকার মানুষ ভালো কথা বললে তাকে গুরুত্ব দেয় না। নোংরামো করলেই তাকে গুরুত্ব দেয়। কারণ সংবিধানের এই সমস্ত নিয়মগুলো। তা বলে আমি বলছি না সব নিয়ম খারাপ। কিছু নিয়ম আছে যেগুলো সত্যি খুবই খারাপ। তাই আমি বলছি সংবিধানে এমন কিছু নিয়ম চালু করুন, যেগুলো হয়তো শুনতে ছোট লাগতে পারে। শুনতে খুবই মানে একটু ওয়ার্ড টাইপের লাগতে পারে। কিন্তু তার একটা যদি একটা গভীর মিনিং আছে কিন্তু। সেই জিনিসটা যদি সে বুঝতে পারে, তাহলে সে বুঝতে পারে যে হ্যাঁ, এই জিনিসটা আমরা চেয়েছিলাম। একটা রাজ্যকে উন্নয়ন করতে গেলে জানেন তো? সংবিধানে এরকম অনেক ছোট নিয়ম চালু করতে হয়। যেগুলো মানুষের জীবনটাকে স্বাভাবিক ও সহজ সরল করে তোলে। তাকে সুযোগ দিতে শেখায়। বরঞ্চ এই নোংরামোগুলোকে যাতে না তুলে ধরতে পারে। তাই বলছি, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হলে কেউ বড় কিছু হোতা হয়ে যায় না। একটা রাজ্যকে চালাতে গেলে সবার আগে দরকার রাজ্যের ভিতকে শক্ত করতে হয়। আর সেই ভিতকে যদি শক্ত করতে হয় না? সেই ভিতকে যদি শক্ত করতে হয়, তাহলে সবার আগে দরকার কি? সামাজিক উন্নয়ন। মানুষের পাশে দাঁড়ানো, প্রত্যেকটা ঘরে যাওয়া, প্রতিভা খোঁজা, প্রত্যেকটা ঘরে সত্যি প্রত্যেকটা ঘরে যেতে হবে আপনাকে। প্রত্যেকটা ছেলের মধ্যে কি প্রতিভা আছে, ছেলেমেয়ের মধ্যে সেগুলোকে তুলে ধরুন। তাহলে দেখবেন রাজ্যের উন্নয়ন করা যায়। তারপরে আপনারা তাদের কাছ থেকেও আপনারা একটা সিদ্ধান্ত নেবেন যে রাজ্যের মধ্যে কি ধরনের প্রকল্প চালু করলে আমাদের এই রাজ্যকে উন্নয়ন করা যায়, আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া যায় নিজের ভাষা। এই যে বাংলা ভাষার যে এত নোংরা জিনিসগুলো চলছে দেশের মধ্যে দেশের বাইরে, যে বাংলা ভাষাকে কেউ পছন্দ করে না, বাংলা মানুষ তো কেউ পছন্দ করে না। এটা কেন জানেন হচ্ছে? এটা হচ্ছে রাজ্যের এই সিস্টেমের জন্য। সেটা হচ্ছে আপনাদের এই নিয়ম কানুনগুলোর জন্য। তো এগুলো চেঞ্জ করুন। এগুলো পরিবর্তন করুন। বিজ্ঞান প্রযুক্তির প্রসার ঘটান, মানুষের পাশে দাঁড়ান। নতুন নিয়ম আনুন, সংবিধানের নতুন নিয়ম চালু করুন। তাহলে দেখবেন ঠিক আমাদের এই রাজ্য, আমাদের এই বাংলা ভাষা একদিন কি আন্তর্জাতিক স্তরে যাবে। আর কেউ তাকে ঘৃণা করবে না। বুঝছেন? আমরা জানি একটা রাজ্যকে বা একটা দেশকে কি করে সামলাতে হয়। হয়তো আমাদের বয়সটা কম। হয়তো শুনে মনে হবে যে আমরা বড় কথা বলছি। কিন্তু না, আমরা হচ্ছে তরুণ সমাজের নতুন যুবক। হ্যাঁ না? আমরা হচ্ছে এই তরুণ সমাজের নতুন যুবক। বুঝছেন? আমরা জানি যে একটা দেশকে কি করে চালাতে হয়, একটা রাজ্যকে। হ্যাঁ, আমি নিজের পার্সোনালি কথা বলছি। আমার হয়তো শিক্ষাগত যোগ্যতা কম, ডিগ্রি। বাট কি জানেন? আমাদের এই দেশের এই সবথেকে বড় ভুল হচ্ছে ডিগ্রি। মানুষ সবসময় ডিগ্রির পেছনে ছোটে। সত্যি যদি ডিগ্রি কিছু করতে পারত না, তাহলে দেশে এত বেকারত্ব হতো না। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে কত কেউ আছে জানেন? অনেক লক্ষ টাকা দিয়ে খরচা করে ডিগ্রি তার জীবনে একটা বড় ডিগ্রি বানিয়েছে। কিন্তু তাকে কি করতে হচ্ছে? সে ফুচকা বিক্রি করছে। জব ভাজছে। সেটা আপনিই বলেছেন। যে কাজ না পারলে এগুলো করুন। দেখুন কোনো কাজই ছোট না। কিন্তু যে লক্ষ টাকা খরচা করে একটা ডিগ্রি উপার্জন করে তাকে যদি জব ভাজতে হয়, তাহলে তার ডিগ্রির কোনো দাম হয় না। এখানেই প্রমাণ হচ্ছে না? যে একটা মানুষকে জীবনে কিছু করতে গেলে ডিগ্রি কিন্তু যায় আসে না। আপনি চাইলে না আপনি সবকিছু করতে পারেন। রাজ্যের অনেক মুখ্যমন্ত্রী আছেন আমাদের এই গোটা মানে পশ্চিমবঙ্গে বলুন, গোটা পৃথিবীতে ঘুরবেন। মানে এমন অনেক মানুষ আছে, মহান ব্যক্তি আছে যাদের কোনো ডিগ্রি নেই। তা বলে কি তারা দেশকে সামলাচ্ছে না? তা বলে কি তারা কিছু উন্নয়ন করছে না? তারা জানে না কি করে তার দেশকে, রাজ্যকে সামলাতে হয়? তারা জানে না দেশের মধ্যে কি করে উন্নয়ন করতে হয়? তারা জানে না একটা বড় প্রকল্প কি করে চালু করতে হয়? তারা জানে না মানুষের জীবনকে কি করে সহজ সরল করতে হয়? তারা জানে না? ইতিহাসেও তো অনেক প্রমাণ আছে। তাই না? ডিগ্রি যদি সবকিছু করতে পারত না, তাহলে এই পৃথিবীতে কখনো অ্যালবার্ট আইনস্টাইন অথবা আমাদের বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই এই পৃথিবীতে জন্মাতেনই না। এবং কোপার্নিকাস, গ্যালিলিও গ্যালিলি এনাদের কি ডিগ্রি ছিল? এনারা তো দেখেই গেছেন, এই পৃথিবীকে বদলে দিয়ে গেছেন। তাই বলছি ডিগ্রি কিছু করতে পারে না। একটা দেশ, একটা রাজ্য, একটা মানুষের জীবনকে কেউ যদি সহজ সরলভাবে সুন্দর করে যদি তুলে ধরতে হয় এবং সর্বোচ্চ স্তরে যদি তুলে ধরতে হয় না, তার জন্য দরকার মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তির প্রসার। যে যতটাই পারুক তাকে সেভাবে তুলে ধরুন। কিন্তু মানুষকে একটা সুযোগ দিন। এই সমস্ত নোংরাগুলো হচ্ছে বলে জানেন তো আমাদের রাজ্যটা পিছিয়ে গেছে। আমি অরবিন্দ মন্ডল, আমি যদি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতাম না, সত্যি বলছি, আমি হাতে কলমে পুরো বুঝিয়ে দেখিয়ে দিতাম যে এই রাজ্যের উন্নয়ন করতে হয় কি করে। কারণ জানেন কেন বলছি? কারণ আমরা না এই প্রকৃতির ভাষা জানি। একটা পৃথিবীকে যদি উন্নয়ন করতে হয় না, একটা দেশকে যদি উন্নয়ন করতে হয় না, একটা রাজ্যকে যদি উন্নয়ন করতে হয় না, তাহলে জানেন সবার আগে জানতে হয় প্রকৃতির ভাষা। প্রকৃতির ভাষাকে যদি আমরা বুঝতে পারি না, তাহলে না আমরা মানুষের ভিতরের অনুভূতিটাকে বুঝতে পারবো। আপনারা বুঝুন। আপনারা বলতে পারবেন যে কার অনুভূতিতে কি হচ্ছে? পারবেন না। কারণ আপনারা সবসময় কি করেন জানেন তো?
কখনো এই রাজ্যে, কখনো ওই রাজ্যে, আর গোটা পশ্চিমবঙ্গের মধ্যে খালি ঘুরে বেড়ান। ২টো ৩টে নিয়ম চালু করেন, ব্যাস এই তো উন্নয়ন করে দিলাম। এইভাবে উন্নয়ন করা যায় না। ইতিহাসে দেখা গেছে সেই সমস্ত মহান ব্যক্তিরা, মনীষীরা, তারা না মানুষের জীবনের ভেতরে কি চলছে, তাদের ভেতরে যে অনুভূতিটা না, তারা না সেটা নিজের করে দেখতেন। মানে আপনার জীবনে যেটা হচ্ছে না, সেটা তার নিজের করে ভাবতো যে, ইস! ওর কষ্টটা হচ্ছে, কষ্টটা নিজের মধ্যে ভাবিত, তাহলে সে মেইন অনুভূতিটা বুঝতো। বুঝলেন? তাই তারা এই দেশটাকে সুন্দর করে গেছে। কিন্তু এখনকার দিনে বলতে পারবেন? তারা চলে যাওয়ার পরে, সে সমস্ত মহান মনীষীরা চলে যাওয়ার পরে আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের বাংলা ভাষা পশ্চিমবঙ্গের মাধ্যমে একটা এমন কোনো অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা আমাদের এই রাজ্যকে, আমাদের ভাষাকে, আমাদের দেশকে সেই জায়গায় নিয়ে যাবে? যদি দেখাতে পারেন, তাহলে বলবেন। দেখাতে পারবেন না। কেন জানেন? দেখাতে পারবেন না। তার কারণ এখন আমাদের এই বাংলা ভাষার মানুষদের আমাদের নিজের দেশের মানুষেরাই পছন্দ করে না। যেখানে বাংলা ভাষায় কথা বলছে, মানে আমাদের রাজ্যের বাইরে গেলে, সেখানে তাকে না বাংলাদেশী বলে উপেক্ষা করছে। তাকে দেশদ্রোহী বলছে। বাংলা ভাষা তারা পছন্দ করে না। তার মানে ভাবুন। আর দেশের বাইরে তো কথা বাদই দেন। তাই না? ওইসব অনেক ফুড ব্লগে ফ্লগে হয়তো আমরা দেখতে পারেন যে বাঙালিদের কত সুনাম করছে। বাট ওইটা মানুষের কাছ থেকে একটা, কি বলবো? একটা সাপোর্ট পাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, কিছু মানুষ আছে যারা সত্যিই ভালো বলে যে বাঙালির এই জায়গাটা ভালো, এই জায়গাটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না দেখবেন মানুষের একটা স্বার্থ থাকে। সত্যি কথা বলছি। কিন্তু সেই দেশে আপনি যান, দেখবেন সেই দেশের মানুষেরা আপনাকে পছন্দ করবে না। তাই বলছি, তিনারা যাওয়ার পর থেকে এই বাংলার মধ্যে আর কোনো উন্নয়ন হয়নি, যেটা আমাদের বাংলাকে একটা এমন জায়গায় পৌঁছে দেবে। তাই বলছি আমাদেরকে একটা সুযোগ দিন। দেখবেন আমরা জানি, আমরা এই প্রকৃতির ভাষাটা জানি তো। মানুষের মনের ভেতরে কি চলছে, এই যে ফিলিংস বা অনুভূতিগুলো আমরা বুঝতে পারি। এগুলো যেদিন আপনারা বুঝতে পারবেন, সেদিন দেখবেন এই রাজ্যটাকে না আর পিছিয়ে থাকতে হবে না। যেদিন বুঝতে পারবেন এই রাজ্যের মানুষের কতটা কষ্ট, সেই অনুভূতিগুলো যেদিন বুঝতে পারবেন, সেদিন দেখবেন আর এই রাজ্যটাকে বুঝতে পারবে না। এটা আমরা জানি। আমরা এই তরুণ সব আমরা এই তরুণ সমাজের নতুন যুবক। আমি অরবিন্দ মন্ডল ২২ বছরের একজন যুবক। আমার পরিচয় উদ্ভাবক, সেটা আপনারা অনেক আগে থেকেই জানেন। আমাদের মতন যুবকরা জানে যে এই দেশটাকে, এই রাজ্যটাকে কি করে সামলাতে হয়। তাই বলছি আমাদেরকে সুযোগ দিন। আমরা না আর এই নোংরামোগুলোকে তুলে ধরব না। আমরা এই নোংরামোগুলোকে কি করে ঠিক করা যায়, সেগুলা দিকে তো নজর দেবো। প্লাস নিজের ভাষা নিয়ে কি করে বিজ্ঞান প্রযুক্তির প্রসার ঘটাতে হয়, রাজ্যের মধ্যে উন্নয়ন করতে হয়, সামাজিক উন্নয়ন করতে হয়, রাজ্যটাকে একটা দেশের ভিত বানাতে হয়, সেই দিকটার দিকে আমরা নজর দেবো। কারণ আমি জানি, আমি যদি একটা সুযোগ পাই না, আমি ২০৩০ সালের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নিয়ে যাবো, যেটা হয়তো কিছু মানুষের কল্পনাতেও আসে না। স্বপ্ন তো দূরের কথা। আগে মানুষ কল্পনা করে, তাই না? তারপর তো সে স্বপ্ন দেখে। তো সেটাই বলছি, তার কল্পনাতেও আসেনি। তাই বলছি আমাদেরকে একটা সুযোগ দিন। সত্যি জানেন তো খুব খারাপ লাগে যে বলি না যে আমরা এমন একটা নোংরা দেশে বাস করি, যে দেশে মানুষ সুযোগ পায় না। এখানে মানুষ সুযোগ পায় সে, যার মধ্যে প্রচুর নোংরামো আছে। বলতে খারাপ লাগে। আর নিজের রাজ্য থেকে নিজের রাজ্যে বদনাম করতে না সত্যি এটা খুব খারাপ লাগে। কিন্তু বিশ্বাস করুন কিছু করার নেই। এমনই হয়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গের অবস্থান, আমাদের এই দেশ ভারতবর্ষের অবস্থান। তাই না?